যদি আমরা বৃষ্টি প্রার্থনা করতে চাই, কয়েকটি কাজ আমাদের করতে হবে। এক নম্বর কাজ হলো আমাদের সকলকে খাঁটি অন্তরে তওবা করতে হবে। কারণ বৃষ্টি বর্ষণ বন্ধ হয়েছে কেন? পরিষ্কার আল্লাহ রাসূলের হাদিস, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, জাতিগতভাবে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ পাক তখন আসমানকে বন্ধ করে দেবেন, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন না। মানুষ যখন ওজনে কম দেবে, মানুষ যখন মালে ভেজাল দেবে, বিনা পাপাচারের কাজ করবে, আল্লাহ পাক আসমানের দরওয়াজা বন্ধ করবেন, আল্লাহ পাক তখন বৃষ্টি বর্ষণ করবেন না। তাহলে আল্লাহ পাক অনাবৃষ্টি ঘটিয়েছেন কেন? আমাদের গুনাহের কারণে। আর যদি আমরা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতে চাই, সর্বপ্রথম কাজ হলো আমাদের তওবা করতে হবে। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। তিনি নিজের উম্মতকে বলেছিলেন, 29 পারার মধ্যে আছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। যদি তওবা করো কি পাবে? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি তওবা করো, আল্লাহ পাক তোমাদের উপরে মুষলধারা বৃষ্টি বর্ষণ ঘটিয়ে দেবেন। এজন্য করে সর্বপ্রথম আমাদের কাজ হলো খাঁটি অন্তরে আমাদেরকে তওবা করতে হবে। বৃষ্টি প্রার্থনার জন্য দ্বিতীয় নম্বর কাজ হলো যে আল্লাহর কাছে সাধারণতভাবে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বহুদিন ধরে বৃষ্টি হয়নি। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে পশু পাখিগুলো মারা যাচ্ছে, আমাদের ফল ফসলে ক্ষতি হচ্ছে, মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ করিয়ে দেন। তো আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আগিসনা গায়সাম মুগীসা হানিআন মারিআ নাফিআন গায়রা যার আজিলান গায়রা আজিল। হে আল্লাহ, আপনি আমাদের উপরে ব্যবহারের উপযোগী বৃষ্টি বর্ষণ করিয়ে দেন। এমন বৃষ্টি বর্ষণ করাবেন না যে বৃষ্টি আমাদের ক্ষতির সম্মুখীন করে দেবে। বৃষ্টি অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় কি হয় না? ক্ষতির কারণ হবে, এই বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করবেন না। মানুষ কষ্ট পাচ্ছে, ক্ষতির কারণ হচ্ছে। যখন বিশ্বনবী দোয়া করেছেন, আসমান থেকে মুষলধারা বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। লাগাতার 1 সপ্তাহ বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পর সবকিছু ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন সাহাবায়ে কেরাম আবার আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করেছেন, সেখান থেকে বৃষ্টি থামছে না, আবার আপনি দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। আবার আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, উপকারের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করে দেন এবং আশেপাশে যে পাহাড় পর্বতগুলো আছে সেখানে বৃষ্টি বর্ষণ করেন, কোনো ক্ষতি হবে না, কিন্তু এই জনবসতির আপনি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। বিশ্বনবীর দোয়া করার সাথে সাথে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর কাছে সাধারণতভাবে বৃষ্টি প্রার্থনা করা। তৃতীয় নম্বর একটি কাজ হলো বৃষ্টি প্রার্থনার একটি নামাজ আছে, নাম হলো তার সালাতুল ইস্তিসকা। মদিনায় যখন খরা হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খোলা মাঠে চলে গিয়েছিলেন। গিয়ে সবাইকে তওবা করিয়ে আল্লাহর রাসূল খোলা মাঠে সেখানে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি বর্ষণ হয়েছিল। তাহলে তৃতীয় নম্বর কাজ হলো বৃষ্টি বর্ষণের জন্য নামাজ আদায় করা যায়, যেটাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছিলেন।